মায়ের পায়ের নিচে জান্নাত ভুলিও না, ভুলিও না। তোমরা মা বাপকে কেহ মনেতে দুঃখ দিও না। এ যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলি, যার মা এখনো বেঁচে আছে রে যুবক, যার বাবা এখনো বেঁচে আছে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। যেই যুবক এখনো মা বাবাকে চিনতে পারো না, ইনকাম করো, মা বাবাকে অবহেলা করো, এমন মানুষ আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? যুবক রে, জানো না মায়ের দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খালি ফিরায় না, লা শাক্কা ফিহিন্না, নিশ্চয় আমার আল্লাহ পাক নিঃসন্দেহে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে। আরেকটু জোরে খান আল্লাহু আকবার। তোমরা মা বাপকে কেউ মনেতে দুঃখ দিও না। মায়ের পায়ের নিচে জান্নাত ভুলিও না, ভুলিও না। তোমরা মা বাপকে কেহ মনেতে দুঃখ দিও না। যুবক ডেকে বলল, আমি আমার মায়ের খেদমত করতে 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 মা আমার উপর এত সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহর দরবারে হাত তুলে ডেকে বলেছি, মাবুদ আমার সন্তানকে তুমি জামানার একজন আবেদ বান্দা হিসেবে কবুল করো, সে যেন পাথরের ভিতরে ঢুকে আল্লাহ তোমার ধ্যান করতে পারে, ইবাদত করতে পারো। ওই যুবক ডেকে বলল, হযরত ঈসা নবী গো, আজ থেকে 400 বছর আগে আমার আল্লাহ মায়ের দোয়ার বরকতে এই পাথরের ভিতরে আমার আল্লাহর ইবাদত করার শক্তি দিয়েছে, তাই আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করি। মারহাবা কোন মারহাবা। হযরত ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ এই যুবক এত বছর তুমি তাকে এই পাথরের ভিতরে রেখেছ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ ঈসা নবী গো, এই তো সামান্য 400 বছরের ইবাদত দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো। আমি আমার আখিরি জামানার নবী, চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, লাউলা কালামা খলাকতুল আফলাক, যারে না বানাইলে কিছুই বানাইতাম না। ওই নবীর উম্মতের জন্য এমন একটা রজনী রেখেছি, যেই রজনীর নাম হইল শবে বরাতের রজনী। এই শবে বরাতের রজনীতে আমার কোন বান্দা আখিরি জামানার নবীর উম্মত যদি ইবাদত করে, আমি এই 400 বছর পালনকারী আবেদ বান্দার চাইতে আরো বেশি সওয়াব তার আমলনামায় লিখে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা নবী ডেকে বলে, আল্লাহ তুমি আমারে যদি নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইতা গো আল্লাহ, আমি বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ কয়, দরখাস্ত মঞ্জুর করলাম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী তার কওমের কাছে আল্লাহর একাত্মবাদের কথা প্রচার করে, তাওহীদের কথা প্রকাশ করে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, ওই মূর্তি পূজকদের বিরুদ্ধে তিনি লড়াই শুরু করেছে। আল্লাহু আকবার বলেন না। তারা ক্ষিপ্ত হয়ে গেছে, হযরত ঈসা নবীকে চিরবিদায় করে দেওয়ার জন্য তারা মিটিং করলো।
হযরতে ঈসা নবীকে হত্যা করবে। আপনারা বলেন আল্লাহ যার সাথে আছে তাকে কি কেউ মারতে পারবে? আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। তুমি মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো। বলেন মারিলে আবার বাঁচাইলে বাঁচাইতে পারো। যাহা খুশি তাহাই করো আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ। জোরে সোরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। হযরত ঈসা নবীকে মারার জন্য ইহুদিরা তীর, বল্লভ, তরবারি, দাও, সেনি, যত প্রকার অস্ত্র আছে সব অস্ত্র নিয়ে এসে হযরত ঈসা নবীর হুজরাখানাটা ঘিরে ফেলেছে। বন্ধু একটু মোহাব্বতের কান লাগায়া শোনেন, আল্লাহ যার পক্ষে আছে তাকে কেউ মারতে পারে না, তার ক্ষতি কেউ করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে মোহাব্বতের কান লাগায়া শোনেন, আমার নবীর জন্য আবু জাহেল গর্ত করে ওই গর্তের ভিতরে কাঁচ ভাঙ্গা, ব্লেড এবং যত প্রকার কাঁটা আছে নিচে দিবে, গর্ত করেছে, উপরে পাতালতা দিবে। আমার নবী পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যাবে, গর্তের মধ্যে পড়ে যাবে, তার উপর মাটি চাপা দিয়ে নবীকে চির বিদায় করে দিবে। গর্ত দেখতে গিয়েছে, যেই মাত্র গর্ত দেখতে গিয়েছে আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজ আন্নের জন্য গর্ত করে নিজেই সেই গর্তের মধ্যে পড়ে গেছে। তাই বলি বাবা সতর্ক, আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ক্ষতি সাধনা করে। কথা বলেন না কেন? মানুষকে বিপদে ফেলে, মামলাবাজি করে। কথা কন ঠিক না বেঠি? নবী আমার বলেছে ও উকরিমার রাজুলু মাখাপাতা শাররিহি, বুখারী শরীফের হাদিস। এই সমস্ত মাস্তান টাইপের মানুষ তাদেরকে সমাজের নেতা বানাইয়া দেয়, মসজিদের সভাপতি বানাইয়া দেয়। আপনাদের মসজিদের সভাপতির কথা বলতেছি না, দেখেন বেজাল টাজাল লাগায়েন না, চাইেন বাবা। আছে না কিছু কথা কোন? আছে না? মদখোর, সুদখোর, ঘুষখোর, পয়সা হলা দেখে তারে মসজিদের নেতা বানাইয়া দেয়। কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহর নবী বলেছে উম্মত যখন দেখবে মসজিদের ভিতরে ঝগড়া করে, মারামারি করে, তখন বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। ও উম্মত যখন দেখবা ও আদনা সাদিকাহু ও আকসা আবাহু, বন্ধুকে আপন মনে করবে, নিজের আপন পিতাকে পর মনে করবে। এরে উম্মত ও আতাআর রাজুলু ইমরাআতুহু ও আক্কা উম্মাহু, যখন দেখবে বউয়ের কথা ছেলে চলে, মার প্রতি খারাপ আচরণ করে, বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। সমাজের মধ্যে দেখা যায় কি যায় না? অশুরিমাতুল খুমুর, মদ পান করে, পেন্সিডাইল সেবন করে, এখন আর চিন্তা নাই। কয় প্রশাসন দুর্বল, অফেন গাঁজা টানে। নাউজুবিল্লাহ কর না। গতকালকে আমি কসবা মাদনা বিজিবি ক্যাম্পের একবার পাশে মাহফিল করেছিলাম। তো আমার ড্রাইভার আগে পুলিশের গাড়ি চালাইতো, তো সে আমাকে বলতেছে হুজুর আপনি যদি এখন বিজিবি ক্যাম্পের মধ্যে ঢোকেন, ফেন্সিডাইলের বোতল, মদের বোতল, অভাব নাই, ইয়াবা ট্যাবলেট পাবেন। বললাম কি ওনারা খায় নাকি? না না না, এই ইন্ডিয়ার পাশে বর্ডার তো, এখান দিয়ে এই অবৈধ মালগুলো পাচার হয়, তখন বিজিবির লোকগুলো চেক পোস্টে বসায়া এগুলা ধরে। কথা কোন ঠিক না ব্যাঠি? এ যুবক, এই নেশাগ্রস্তের মধ্যে তুমি যদি
ঢুকে যাও। আল্লাহর নবী বলেছে লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, কখনো সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব কারণে খবরদার, সাবধান, এই নেশা থেকে দূরে থাকতে হবে। তোমার বন্ধু যদি মওদুদি হয়, তোমার সামনে মদ পান করবে, কিরে বন্ধু খাইবা নাকি? না 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 না, আস্তাগফিরুল্লাহ, আমি খাই না। আচ্ছা তুই খাস না, একটু গ্রান নিয়ে দেখ। কথা কোন ঠিক নেবে ঠিক, হ্যাঁ, শুধু গ্রানটা দেখ। আচ্ছা ঠিক আছে, তুই যেন কইছ তো একটু গ্রান নেই, বালাই তো লাগে রে। আজকে আর খাওয়াইলো না। কথা কোন ঠিক নেবে ঠিক। পরের দিন আবার টানা শুরু করছে। কিরে বন্ধু, আজকে একটু সঙ্গী চাইবি না? দে, এক খোঁটা দে, বেশি দিস না। কথা কোন ঠিক নেবে ঠিক, বেশি দিস না, এক ফোঁটাতে বেশি না, তাও এমনি দিস না, সেভেন লগে মিলাই দে। যে হুজুর আমরা জানেন কেমনে, এক মওদুদি আমারে বলছে, আবার মনে করেন না হুজুর খাইছি। নাউজুবিল্লাহ, আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আল্লাহ হেফাজত রাখো। সবাই বলি আমিন। আর একটু জোরে কর না আমিন। আমার চোখে দেখা ছেলে অভ্যস হয়ে গেছে মদ পান করতে করতে, তো আমার কাছে বলতেছে যেভাবে হোক করছে, আমরা তো মনে হয় সিঙ্গেল হয়েছেন তারে, আমি তো ভয় পাইতেছি, চিনলো চিনতে পারে। আহা, আল্লাহ পাক হেফাজত করো। সবাই বলি আমিন। বুঝার জন্য বলতেছি যুবক, এই নেশা থেকে দূরে থাকতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, কথা বলেন ঠিক না ঠিক? যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এর যুবক, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ বন্ধুরে আমার, হযরত ঈসা নবীকে মারার জন্য এসেছে। এবার মুনাফিক যেই লোকটা সবসময় ঈসা নবীর কাছে থাকতো, ঈসা নবীর কাছে আসলে বলতো আমি আপনার সামনে আছি, আর ইহুদিদের কাছে গেলে বলতো তোমাদের সাথে আমি আছি। শুধু ঈসা নবীর থেকে কথাগুলো ক্রয় করার জন্য আমি ঈসা নবীর সাথে থাকি। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। ওই মুনাফিকটা কি, ইহুদি লোকেরা বলি তুমি আগে ঈসা নবীর হুজরাখানার মধ্যে প্রবেশ করো, যাও আমরা তোমাদের পিছনে আসতেছি। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের শান, ঈসা নবীকে তো আল্লাহ কবুল করেছে আমার নবীর উম্মত হিসাবে। আল্লাহ কোরআনে বলে বাররাফাহুল্লাহু ইলাই, আমি আমার বন্ধু ঈসা নবীকে আমি আল্লাহর কাছে চতুর্থ আকাশে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে করুন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যে মাত্র ইহুদি লোকটা ঈসা নবীর হুজরাখানার ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি কুচক্র মুনাফিকটাকে আমার আল্লাহ পাক হযরত ঈসা নবীর মতো বানায়া দিছে। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে কর না আল্লাহু আকবার। লোকেরা বাহিরে অপেক্ষা করতেছে, আমাদের লোকটা কেন বের হচ্ছে না, আমাদের লোকটা কেন বের হচ্ছে না। আমরা একটু ঈসা নবীর হুজরাখানার মধ্যে প্রবেশ করি। সবাই যেই মাত্র হুজরাখানার মধ্যে প্রবেশ করেছে, যাইয়া দেখে ওই ঈসা নবী বসে আছে। আসলে কি ঈসা নবী নাকি তাদের লোক? আর একটু জোরে খান আল্লাহু আকবার। ওরে বুঝি না তুরি লীলা, আসমানেতে বসায় আসো চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ঈসা নবী মনে করে লোকগুলো তাদের লোকটার হাত বাঁধলো, পাও বাঁধলো, সে ডেকে বলে না আমি ঈসা নবী না। কই তুমি মিথ্যা কথা বলতেছো, এই তো তোমার সূরাত সিরাত সবকিছু ঈসার মতো, তুমি বাঁচার জন্য স্বীকার করতেছো। কয় না না আমি মিথ্যা বলি না। মনে মনে চিন্তা করতেছে, আহারে আমি আল্লাহর নবীর সাথে কত নাফরমানি করেছি, মুনাফিকি করেছি, আমার মনে হয় আমার আল্লাহ এই শাস্তিটাই আমাকে দিতেছে ঈসা নবীর মতো বানাইয়া। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই লোকটাকে হাত বাঁধলো, পা বাঁধলো, হাতের মধ্যে পেরেক ঢুকায়, সে চিৎকার দিয়া বলে আমি ঈসা নবী না রে, আমি ঈসা নবী না, আমি আল্লাহর সাথে মুনাফিকি করেছি, আমি আল্লাহর নবীর সাথে মুনাফিকি করেছি, তাই আমার আল্লাহ আমাকে এই শাস্তির ব্যবস্থা করেছে। আল্লাহ কোরআনে বলতেছে ওয়ামা অতালুহু ওয়ামা সলাবুহু, তারা আমার নবী ঈসাকে হত্যাও করতে পারে নাই, শুলে চড়াইতে পারে নাই। আমি আমার বন্ধু ঈসা নবীকে বাররাফাহুল্লাহু ইলাই, আমি আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে উঠাইয়া এনেছি। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাই বলি বন্ধু একটু মুহাব্বতের কান লাগাইয়া শোনেন, সেই নবী কেমন নবী রে, যিনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময়ও আমাদেরকে ভুলে নাই। সেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? সবাই বলেন না খুশি না বেজার? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো সবাই মোহাব্বতে, ও গো কামলিওয়ালা মদিনা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু মহাব্বতে নবীর জন্য প্রেম দিয়ে বলেন, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, স্বপ্নে দেখা দাও নূরওয়ালা, কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফে দেখেছি আমার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে, নবী আমার অসুস্থ হয়ে গেছে, একটু মনটাকে নরম করে নাও বাবারা। লাম্মা মারিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী অসুস্থ হয়েছে। আমার নবীর
মাথার মধ্যে একে একে 7 বালতি পানি ঢালা হয়েছে। আল্লাহু আকবার বলুন। এমন সময় আতাহু জিবরাইল, জিবরাইল নবীর কাছে আসলো, এসেই বলতেছে ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাকরিমাল্লাক ওয়া তাশরিফাল্লাক খাসাতাল্লাক। নবী গো, আল্লাহ আপনার সম্মানে, আপনার ইজ্জতে আমি জিবরাইলকে আপনার কাছে পাঠাইছে। হুজুর নবী গো বলেন, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, নবী গো বলেন বলেন বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এখন কেমন লাগে? আমার নবী ডেকে বলে, রে জিবরাইল, ইয়া জিবরাইল আজি দুনিয়া জিবরাইল মাগরুমান ওয়া আজি দুনিয়া জিবরাইল মাগরুবা। আমার কাছে বড় চিন্তা লাগে, আমার কাছে বড় টেনশন লাগতেছে। আল্লাহু আকবার বলেন না। ওই মৃত্যুটা বড় ভয়ঙ্কর। যারা অসৎ পথে আছেন, সুদ খান, ঘুষ খান, আছে না নাই? সতর্ক, সাবধান, তাদের মৃত্যুটা বড় ভয়াবহ হবে। আমার নবীজি বলে, ওই পাপিষ্ট লোকের মৃত্যুর সময় নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতি সুদুল উযু, আকাশ থেকে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা ওই সুদখোর ঘুষখোরের কাছে আসে। জোরে কন্না নাউজুবিল্লাহ। নবী আমার ডেকে বলে, উম্মত মাহুমুল মুসুহ, ওই কালো রঙের ফেরেশতাদের সাথে দুর্গন্ধময় চট থাকে। চট নবী গো, চট কেন? ফেরেশতারা নিয়ে আসে। আমার নবী কয়, উম্মত তুমি যে সারা বছর দুনিয়াতে পাপ কাজ করেছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, তোমার আত্মাটা কলুষিত হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এ বন্ধুরা, আপনারা গরু পালেন, ছাগল পালেন, আছেন না? কথা কন। সকালবেলা যখন গোয়াল ঘরে যান, গোবর কি হাত দিয়া ফেলেন নাকি কোদাল দিয়া? কথা বলেন না কেন? হাত দিয়ে নি? হ্যাঁ, আমনে হাত দিয়ে ফেলেন, সবাই কিন্তু হাত দিয়ে ফেলে না, কোদাল দিয়ে ফালাই। তো কইতে ঠিক আছে। ঘরের মধ্যে মুরগি পায়খানা করে, মা বোনেরা কি হাতাইয়া ফালায়? কাপড়ের টুকরা, কাশি অথবা টিস্যু। কথা কন ঠিক নেই? বুঝাইবার জন্য বলতেছি, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলে, উম্মত তুমি ঘুষ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, নামাজ কাজা করতে করতে তোমার আত্মাটা, তোমার রুহুটা কলুষিত হয়ে গেছে, পায়খানার চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। আকাশ থেকে কালো রঙের ফেরেশতাগুলো চট, দুর্গন্ধময় চট আনে, শুধু তোমার কলুষিত ময়লাযুক্ত রূহটা রিসিভ করার জন্য। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী বলে, উম্মত এরপর সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, আজরাইল আসে ওই পাপিষ্ট লোকটার কাছে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে বসে ধমক দিয়া ডাকতে থাকে। ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, পাপিষ্ট আত্মা তুমি দেহ থেকে বের হও, তুমি দেহ থেকে বের হও। তখন ওই পাপিষ্ট লোকের আত্মাটা একবার উপরের দিকে ওঠে, একবার নিচের দিকে নামে। ভয়ের
সে কম্পমানিত হতে থাকে। আল্লাহু আকবার। আমরা অনেক মানুষকে দেখেছি মৃত্যুর সময় আমাদেরকে যখন তাওবা করাইতে নেয়, আমরা দেখি রে মানুষটা একদিকে তাকিয়ে আছে, নিঃশ্বাসটা বড় বড় হয়ে যায়। এইভাবে আমরা দেখি। কথা কোন ঠিক না বেঠি? এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। আজরাইল তখন বিকট চেহারা নিয়ে